ভাবুন তো, এমন একটা রোগীর কথা যেখানে জেতার জন্য সময়ের বিরুদ্ধে দৌড়াতে হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের আলোচনা র্যাবিস বা জলাতঙ্ক নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা সরাসরি প্রশ্ন, ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একবার যদি র্যাবিসের লক্ষণ কারো শরীরে দেখা দেয়, তাহলে তার বেঁচে ফেরার সম্ভাবনা ঠিক কতখানি থাকে বলে মনে হয়? উত্তরটা শুনলে গায়ে কাঁটা দিতে পারে। একেবারে 0%। জি, ঠিকই শুনছেন। লক্ষণ প্রকাশ পাওয়ার পর জলাতঙ্ক মানেই প্রায় নিশ্চিত মৃত্যু। আর এই কারণেই প্রতিরোধী এখানকার একমাত্র পথ। তো এই যে এত ভয়ঙ্কর একটা ভাইরাস, এর আসল বাহকটা কে? বিপদটা কি অনেক দূরে, নাকি আমাদের একদম কাছেই লুকিয়ে আছে? দেখুন, মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়ানোর প্রায় ৯৯% ক্ষেত্রেই দায়ী হল কুকুর। ভাবা যায়, তার মানে সবচেয়ে বড় যে ঝুঁকিটা সেটা আমাদের আশেপাশেই রয়েছে। বাকি ১% মধ্যে আছে বিড়াল, শিয়াল বা বাদুড়ের মতো প্রাণীরা। কামড়ের সাথে সাথে কিন্তু ভাইরাসটা আমাদের মস্তিষ্কে পৌঁছে যায় না। এখানে আসল সুযোগটা, ভাইরাসটা শরীরে ঢোকার পর একটা দৌড় শুরু করে, আর ওই দৌড় শেষ হওয়ার আগে আমাদের জিততে হবে। প্রথমে ভাইরাসটা কামড়ের জায়গায় মাংসপেশিতে ঢুকে নিজের সংখ্যা বাড়ায়। এরপর কয়েক সপ্তাহ বা মাস ধরে একদম চুপিসারে আমাদের নার্ভ বা স্নায়ু বেয়ে মস্তিষ্কের দিকে এগোতে থাকে। আর যেই মুহূর্তে এটা মস্তিষ্কে পৌঁছে যায়, খেলা শেষ। এই যে কামড় থেকে লক্ষণ প্রকাশের মাঝের সময়টা, একেই বলে ইনকিউবেশন পিরিয়ড। আর এটাই আমাদের হাতে থাকা জীবন আর মৃত্যুর মধ্যে একমাত্র সুযোগ। আর একটা কথা, কামড়ের জায়গাটা ব্রেনের যত কাছে হবে, এই সময়টা কিন্তু ততই কমে আসবে। তাহলে এখন প্রশ্ন হলো, কামড় বা আঁচড় লাগার পর জীবন বাঁচাতে ঠিক কি করতে হবে? মনে রাখতে হবে মাত্র দুটো কাজ, কিন্তু এই দুটোই জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। ১ নম্বর, সাথে সাথে ১ মুহূর্ত দেরি না করে ক্ষত জায়গাটা সাবান দিয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট ধরে চলন্ত পানির নিচে ধুয়ে ফেলুন। সাবান ভাইরাসের বাইরের আবরণটা নষ্ট করে দেয়। আর ২ নম্বর, যত দ্রুত সম্ভব কাছের হাসপাতালে গিয়ে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস বা পিইপি ভ্যাকসিন নিয়ে নিতে হবে। এখানে একটা খুব জরুরি বিষয় আছে যা অনেকেই ভুল করে। ক্ষতস্থানে ভুলেও ব্যান্ডেজ লাগাবেন না বা সেলাই করবেন না, কারণ এতে ভাইরাসটা ভেতরে আটকা পড়ে যাবে, যা বিপদ আরও বাড়াবে। শুধু ভালো করে ধুয়ে জায়গাটা খোলা রাখতে হবে। এই তো গেল কামড়ানোর পরের কথা, কিন্তু তার চেয়েও ভালো হয় না যদি আমরা এমন ব্যবস্থা নিই যাতে জলাতঙ্ক ছড়ানোর সুযোগই না পায়? জলাতঙ্ক নির্মূলের সবচেয়ে সেরা উপায় হল কমিউনিটি লেভেলে প্রতিরোধ। মানে আমাদের পোষা কুকুর বিড়ালকে সময়মতো টিকা দেওয়া এবং এলাকার কুকুরদের গণ টিকাদান কর্মসূচিতে সাহায্য করা। এটা শুধু প্রাণীদের জীবন বাঁচায় না, আমাদের সবার সুরক্ষাও নিশ্চিত করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমরা কি আমাদের এলাকাকে জলাতঙ্ক থেকে পুরোপুরি নিরাপদ বলতে পারি? এই ভয়ানক রোগটা রুখতে যা যা করার, তা কি আমরা সবাই মিলে করছি? ভাবার সময় কিন্তু এখনই।